আমেরিকাতে কাটানো দিনগুলো আমি এখনো ভুলতে পারছি না। এত এত আনন্দ, এত এত পার্টি, প্রতিদিন কিছু না কিছুর আয়োজন সবারই ঘরে থাকছে। আর সেদিন তো বারবিকিউর আয়োজন করছিল আমার বড় আপা। তো ছোট আপুর বাসা থেকে ফুলকো ফুলকো লুচি খেয়ে সোজা বড় আপার বাসায় চলে আসি। ছিল অনেক অনেক কাজ, সবাই মিলে কাজ করতে হবে। আর এখানে এই পোর্টেবল টেন্টটা আমরা ঠিক করছি যাতে এটা নিচে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে। আর এটা হচ্ছে যেদিন বারবিকিউ সেদিন সকালের ভিডিও। সকালে ছোট আপু শাকসুকা রেডি করেছে, পাশাপাশি বাটার চিকেন। তো রুটি শাকসুকা বাটার চিকেনটা আমি খাইনি যদিও, কিন্তু শাকসুকাটা আমার কাছে দারুণ লেগেছে। এবার আমেরিকাতে এই শাকসুকা খেতে খেতে এটার এক পর্যায়ে প্রেমেই পড়ে গেছি। আপনারা কে কে ট্রাই করেছেন শাকসুকা? শাকসুকাটা খেতে কিন্তু ভীষণ মজা। তারপর ছোট আপু আর আমি ঝটপট জামা কাপড় চেঞ্জ করে বড়াপার বাসায় চলে আসি, একদম সাজুগুজু করিনি যাতে কোনো কিছুতে দেরি না হয়। আগের দিন যে পোর্টেবল টেন্টটা লাগিয়েছিলাম ওটার জন্য কিন্তু আমরা $20 করে পেয়েছি। তাই চিন্তা করলাম আগে ভাগে আসলে যদি কোনো কাজে লাগতে পারি, আবার কোনো ইনকাম হয়, সেজন্যই আর কি। যাক, সাজুগুজু শেষ করে আবার কাজে লেগে বসলাম। এই ফুল গাছগুলো এদিকে ওদিকে সেট করতে হবে, যদিও আমি এরকম করে জাস্ট ধরেছি, কিন্তু এটা আমি ঠিক করিনি। এটা ঠিক করেছিল ছোট আপু আর আমার হাজবেন্ড মিলে। ঘরে এসে বাচ্চাদেরকে রেডি করিয়ে ওদেরকে নিয়ে খেতে বসে যাই। সেদিন অনেক অনেক আয়োজন থাকা সত্ত্বেও আমি জাস্ট মাছ দিয়ে ভাতটা খেয়েছিলাম, কারণ বিকালে বারবিকিউ যে আয়োজন করা হয়েছে সেখানে আবার অনেক অনেক আইটেম থাকছে, তো সেগুলো তো খেতে হবে। আর এখানে এক বক্স কর্ন নিয়ে আসা হয়েছে যেটা আমরা বারবিকিউর সাথে খাবো। তো যেহেতু আমরা দুই বোন রাত থেকে কাজ করেছি, এখন হচ্ছে আপা যাদের ডিউটি, ভাবিরা সবাই এসেছে এবং সবাই হাতে হাতে কর্নগুলো খুব পরিষ্কার করে নিয়েছিল। আর এখানে দেখুন দুই দুলাভাই খেতে বসেছে, মানে আমার হাজবেন্ড আর আমার মেজো দুলাভাই। আর তারপর এই মজার ফিন্নিটা এত বেশি মজা হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। আর বাইরে তো বারবিকিউর আয়োজন চলছেই, পাশাপাশি ভাইয়াদের বিভিন্ন রকমের গেমস খেলা তো থাকছেই। তো এখানে যাক, আমার জামাই আপনাদের জাতির দুলাভাই এই যে বারবিকিউ স্টার্ট করে দিয়েছিল, কিন্তু একটু পরে আবার আমি এন্ট্রি নিব, কারণ ভিডিওতে যদি আমি আমার কাজ করাই না দেখাই আপনারা কিভাবে বুঝবেন বলেন আমি কাজ করছি। তাই আমি আমার ছোট তালতো ভাই আর আমার হাজবেন্ডকে সরিয়ে নিজে দাঁড়িয়ে গেলাম একটা ক্রেডিট নেওয়ার জন্য। এইসব দেখে পিছনে আমার বড় আপার ভাগিনা মামা হাসাহাসি করছে যে ক্রেডিট নেওয়ার জন্য দাঁড়িয়েছে, জাস্ট একটু ভিডিও করার জন্য একটু চিকেন উল্টে পাল্টে দিচ্ছে, এতটুকুই। যাই হোক, কাজ তো করি না। অনেকের একটা অভিযোগ আছে যে বিদেশে নাকি ভালো লাগে না, বিদেশে নাকি একাকিত্ব লাগে, আপনজন কেউ নাই। কিন্তু আমার আপারা যে সোসাইটিতে থাকে ওই সোসাইটিটা এত বেশি সুন্দর, মাশাল্লাহ। সবাই সবার সুখে দুঃখে সবাই সবার সাথে যে এইসব উৎসবের আয়োজন করে, এগুলোতেই আসলে সৌন্দর্য। আর এই বাচ্চাগুলো যে এত খুশি হয় একত্রিত হয়ে যে উৎসবগুলো করা হয়, এটা বলার বাইরে। আর বাচ্চারা এগুলো থেকেই আসলে পরিবারের পরিজনের প্রতি ভালোবাসার যেই বন্ধনটা যেটা দেশে থাকলে শিখতো, সেটা আসলে ওখানে থেকেও শিখছে। কথা বলতে বলতে আমাদের বারবিকিউ রেডি, পাশাপাশি বার্গার আর কর্ন তো থাকছে। আর এখানে আম্মারা, খালাম্মারা, ভাবিরা, মামিরা সবাই খুব সুন্দর করে বসে গল্প করছে। কথা বলতে সবকিছুই আপনার উপর। আপনি যেমন আপনার চারপাশের মানুষকে আপনি ঠিক তেমন করে আপন করে নিতে পারবেন। আপনার প্রতিবেশীদেরকে আপনি যত বেশি ভালোবাসবেন তত বেশি প্রতিবেশীরা আপনাকে ভালোবাসবে। আর বিদেশ বলুন দেশ বলুন, কোথাও আপনার কাছে একাকিত্ব লাগবে না। সবাই ভালো থাকবেন।